কি চাস তুই? কি চাস? মায়ের গায়ে হাত দিস না, সৎমা দেখা কি গায়ে হাত দিবি? আর আমার বউর গায়ে হাত দিস কে? আমার বউর গায়ে তুই হাত দিস কে? ভাবি, এটা কি করছেন আপনি? উনি কোথাও যাবেন না, ছাড়েন। বেরো, তুইও বেরো, যা যা। বের করছেন আমার বউরের বাসা থেকে? বাসা দিকে আপনার বাপের? হ্যাঁ, আপনি বড় ভাবি হয়েছেন দেখে কি আমার বউরের বাসা থেকে বের করে দিবেন? ছোটরা শিখতে গেছে, থাকলে সমস্যা হবে। এই দাঁড়া, তুই দাঁড়া। এই বাড়ি থেকে আমাকেও বের করে দিল মানে? আমার স্বামী কি ভেসে আসছে? হ্যাঁ, আপনি কিছু বুঝতেছেন আম্মা? শয়তান বুড়ি, তোকে তো আজকে কি বলছিস তুই আবার বল। এটা এখন আপনার বাড়ি, আপনি এই বাড়ির মালিক। আমার শ্বশুর আপনাকে বিয়ে করে এই বাড়িতে আনছে না, তো আপনার অধিকার আছে না এই বাড়িতে? পায়েরটা আমার একটু ঠাইতে পারো? কি বলতাছো? উঠো, তুমি আমার পায়ে ধরতাছো। তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার মা না? আমার শ্বশুরে কি কটমট দিয়া তারপর বিয়ে করছিলেন? ঘরের মধ্যে কি ধরা খাইছিলেন আমার শ্বশুরের লাগে? দেখো বৌমা, সাবধানে কথা বল। হ্যাঁ বুড়ি, এই শোন, এনে বসে বসে খাওয়ান চলবে না। তো বসে খাবো নাকি শুয়ে খামো? এই শোন, মানে আমার আব্বা তোর স্বামী বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠায়, সে টাকা পয়সা আমাদের কাছে দিবি। কে তোমার কাছে দিমু? টাকা দিতে সেটি হয় না, আবার তোমার কাছে দিমু কি লিয়ে সব? অত চায়ে চায়ে নিতে ভালো লাগে না, যেইটা বলছি ওইটা করবি। সব টাকা পয়সা আমাদের কাছে দিবি। সব টাকা তো তোমরাই লিয়ে যাও, আমার কয় টাকা দাও তোমরা? তুমি আর তোমার বই তো সব দখলদারি করো। তুই না অতিরিক্ত কথা বলিস কালাম বুড়ি। উচিত কথা বললে মামুজি বেজার হয়ে জায়গা। আমার জামাই যদি জানা না, এক একটা ঠ্যাং ভেঙে গেলাই বুধিরা। আর শোন, তোর সাথে যে আমরা যা যা করি, এ যদি তোর হাজবেন্ড জানছে তাহলে কিন্তু তোকে। তুই যা করতেছ কিন্তু ঠিক না। তোর বাপে যদি জানা, তোর গাড় ধরে বাইতে বের করে দিব। এই বুড়ি, তুইটা কি বললি? তুই কিন্তু আমার সৎ মা, কথাটা ভালো করে মনে রাখিস। মা তো মাই, মা আবার কোনদিন সৎ হয়? হ্যাঁ, আমি কোনদিন সৎ ছেলে তোমরা ভাবছি? সবসময় আমার আপন ছেলের মতোই ভাবছি। তোমরা আমার সৎ ভাবছো সবসময়। অবশ্যই সৎকে সৎ ভাববো না কি ভাববো? আপন ভাববো। তোমার কারণে আমি আজ পর্যন্ত একটা সন্তান নেই নেইকা। শুধু তুমি কথা ভাইবা। নিশনি খুব ভালো কাজ করছিস। শোন, এখন তোকে যেটা বলি, আমার আব্বু মানে তোর হাজবেন্ড যে টাকা পয়সা পাঠায়, সব টাকা পয়সা হিসেব আমার কাছে দিবি। তোকে আবারও বলছি, আমার আব্বা বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠায়, সব টাকা পয়সা হিসেব আমার এক্ষুনি বুঝাই দিবি। আমার জামাই কত কষ্ট করে বিদেশে কাম করে, সেই টাকা বাংলাদেশে পাঠা। তোমরা দুই ভাই বসা বসা খাও। আর কি চাও তোমরা? কি বললি শয়তান বুড়ি? তোকে তো আজকে কি বলছিস তুই আবার বল। আর কত মারবা? মারতে মারতে তো আমার এই জীবন শেষ করে লাইলা। তা কি করবে তোকে? তোকে বলছি না টাকা পয়সা হিসাব সব বুঝাই দিতে, দিস না কেন? কয়দিন সময় লাগে? ছোট থেকে কুলে পেটে করে মানুষ করলাম, বুঝতে রয়েছে পর থেকে যে মারা। শোন, তোকে যেটা বলতি সেটা করবি, অতিরিক্ত কথা বলবি না। আই কি হয়েছে? আই বুড়ির বাচ্চা, তুই তোর ছেলের কথা শুনতেছিস না কিসের জন্য? হ্যাঁ, আমাদের ঘরের উপরে বসে বসে আর কতকাল খাবি? তোমার ঘরের উপর খেতেছি, তোমার বাপের কেমন খেতেছি আমি? এই বুড়ি না এক লাইন বেশি কথা বলে, সব সময় আমার মুখে মুখে। তুমি মারতেছো আমারে। এই, তোর মা দেখে আমার মুখে মুখে তর্ক করে? ওনারে এত বড় সাহস দিছে কে? উনি আমার মুখে মুখে তর্ক করে? আমি সাফ সাফ একটা কথা বলে দিতেছি, তুই তোর মার থেকে যত টাকা পয়সা আছে ওনার অ্যাকাউন্টে সবগুলো তোর অ্যাকাউন্টে আনবি, আর এই বাড়িটাও আমাদের নামে লেখা নিবি। ওই তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউয়ের মতো এত তুলো তুলো করে আমি ওনারে রাখতে পারবো না। আর যদি তুই এই কাজটা না করতে পারস না, আমি কিন্তু আমার বাবা বাড়িতে আজকেই চলে যাবো। তোর সাথে আর আমি সংসার করে খামো না। এই বুড়ি, আমার বউ এতক্ষণ কি বলছে? কথা কি কানে গেছে? তুই যদি টাকা পয়সার হিসাব না দিস, আমি কিন্তু তোকে এখন ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। দাও, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও, এরপর শিক্ষা হইব, মানুষের কাছে যা ভিক্ষা করে খাইব। এই যে শুনেন, বিয়ে করে আসছি পর থেকে এই বাড়িটার মধ্যে প্রত্যেকটা মানুষের, এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমার শুনতে হয় আপনি আমার সৎ শাশুড়ি। কখনো কেউ আমাকে বলে নাই যে এটা তোর আপন শাশুড়ি। সবাই থেকেই শুনে আসি আপনি আমার সৎ শাশুড়ি। আর আমিও তো দেখি নাই যে আপনি আমার সৎ নাকি আপন। যেহেতু মানুষজন বলে, হ্যাঁ এটাই মাইনা নিতে হবে, আপনি আমার সৎ শাশুড়ি। আমার আপন শাশুড়ি নাকি মারা গেছে, মারা যাওয়ার পরে আপনি আমার শ্বশুরে পটায় মটায় বিয়ে করছেন। কি আমার শ্বশুরে কি কটমট দিয়া তারপর বিয়ে করছিলেন? ঘরের মধ্যে কি ধরা খাইছিলেন আমার শ্বশুরের লাগে? দেখো বৌমা, সাবধানে কথা বললো, সাবধানে কথা বললো। তুই কি বললি আমারে? হ্যাঁ, তুই কি বললি আমারে? আমার মুখ সামলায় আমি কথা বলবো? হ্যাঁ, বাড়ি এটা আমার শ্বশুরের, তোর শ্বশুরের না, তোর বাপ দাদারও না, বুঝতে পারছস? মুখ সামলায় তুই কথা বলবি, আমি না। সাপ সাপ তোর একটা কথা বলে দিতেছি, 1 ঘন্টার মধ্যে এই বাসা ছেড়ে তুই যাবি। আর যদি না যাস না, এবার জিন্দা মাটি দিয়া ফালামো। তুই কিন্তু আমার চিনস নাইকা, আমি হেই ঘরের মাইয়া। এবার পাড়া দিয়া পেটি গালায় হালামো আরেকদিন যদি আমার মুখে মুখে তর্ক করস। 1 ঘন্টার মধ্যে এই বাসা থেকে বের হয়ে যাবি। আর আমি তোমারও বলে দিতেছি, তোমার মা যদি 1 ঘন্টার মধ্যে এই বাসা থেকে না বেরোইছে না, 1 ঘন্টা পর আমি এই বাসা থেকে বের হয়ে যাবো।
ভাই বুড়ি কি বলছে শুনছিস? 1 ঘন্টার মধ্যে যদি বাসা থেকে না বেরোস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো, এই বলে দিলাম। ঠিক আছে, দেখা যাইবো কে বাইরে গেছে। বোমা তুমি আমার বাঁচাও, বোমা আমার বাঁচাও, আমার এবার থেকে বাইর করে দেবো বোমা। আরে কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে আপনার? তোমার বড় বাসুর জ্বালাই মিললে আমার এবার বাইর করে দিতে চাইতেছে। মানে কেন? কি কারণে? আমার এই বাসায় রাখবোই না। তোমার শ্বশুর যে টাকা পয়সা আমার নামে পাঠাই সব কিছু ওনার নামে আমি করে দিতাম, আমার নাম দিব না কি লেগে, কারণ আমার বাড়িতে বাইর করে দেবো। কি এসব কি ধরনের কথা বলে ওরা? আপনি কোথাও যাবেন না, এইখানে থাকুন। আমার 1 ঘন্টার সময় দিচ্ছে, 1 ঘন্টার ভিতরে যদি না পারে তাহলে আমার মাইরা লাগবো। কি সব কথাবার্তা? শোনেন, ওরা কি বলে বলুক, আপনি কোথাও যাবেন না, এইখানে থাকবেন আপনি। আর আপনি নিচে বসতেন কেন? উপরে আসেন, উপরে আসেন, উঠেন। আমার তো কোথায় ভিতরে বাইরে যেতে গা। বের হওয়া লাগবে না। একটা জিনিস আমি বুঝলাম না, আপনি হচ্ছে এই বাড়ির বউ, আমার শ্বশুরের বাড়ি এইটা, তার মানে এখন আপনিও এই বাড়ির মালিক, তো আপনি কেন এই বাড়ি থেকে বের হবেন বলেন তো আমাকে? আমাকে এবারের মালিক মনে করো না, আর আমি এবারে দাসী বান্ধি, তখন আমার কেমন ব্যবহার করে দুজনে, আর আমার কাছে বাইতে বাইরে যেতে আমারে। না, এটা এটা হবে না। ওরা বললো আপনি চলে যাবেন, হ্যাঁ? এটা কখনোই হবে না, আপনি কোথাও যাবেন না। শোনেন, ওদের কথা শুনে আপনি পাগল হবেন না, আর আমাকে এসব বলবেন না। আপনি কোথাও যাবেন না, আমি এটাই জানি। আজকে আপনার ছোট ছেলে আসুক, ওকে আমি বিচার দিব, তারপর ও একটা ব্যবস্থা করবে। চলেন এখন আমার সাথে চলেন। তোমরা আমার না জগজার্জি করো না, গরম দশ শান্তি করো না বৌমা। আমি চলে যাই, তোমার শ্বশুর এলে বলো আমি গেছি গা। শ্বশুর আসলে বলবো গেছেন মানে? বলি নাই আপনি কোথাও যাবেন না এই বাড়ি থেকে, তারপর এত কথা বলেন কেন? হ্যাঁ, এটা এখন আপনার বাড়ি, আপনি এই বাড়ির মালিক। আমার শ্বশুর আপনাকে বিয়ে করে এই বাড়িতে আনছে না, তো আপনার অধিকার আছে না এই বাড়িতে। আপনি কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, যাবেন না কোথাও, চলেন আমার সাথে চলেন। আপনার ছোট ছেলে আসুক, ওকে আমি বিচার। বুঝলাম না এই বুড়ির বাচ্চাটা কই গেছে? বুড়ির বাচ্চা কই গেছে? ওরা সময় দিছে 1 ঘন্টা, বড় বলছি 1 ঘন্টার মধ্যে বাসা থেকে বেরোবে। ঠিক ওই যে ওখানে কাশতেছে, যে দেখো ওখানে আছে, যাও ধরে নিয়ে এসো, যাও। কাশি আর খক্কর 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 করে যে কাশে না, এগুলো আমার প্রচন্ড মেজাজ গরম হয়। ওরে যদি এখন বাসা থেকে না বের করতে পারছি না, আমি সত্যি সত্যি কিন্তু আমার বাবার বাসা চলে যাবো। ধরো এটা। ওই বুড়ির বাচ্চা, তুই এনে কি করস? এই বুড়ির বাচ্চা, তুই এনে বই আরিস না? ওঠ। বৌমা তোমার পায়ে দুটো ধরে আমার বাইরে পেতে বাইর করো না বৌমা। তোর আমার পায়ে ধরা লাগবে না, ওঠ তুই। আমার এই পাকে দুটো ঠাই দেবো বৌমা। তোর পাকের ধরে ঠাই হইব, তুই বেরো। তোর বাপ যা। আমার রাতে ধরে পায়ে ধরে বাবা, আমার এবার জায়গা দে, আমার কোনো জায়গা দাও না, ঠাই নেই বাবা। ভাই আমার সাথে বলছিলাম না, ভালো ভালো 1 ঘন্টা সময় তো দিছি। ভাই এখন 1 ঘন্টা ওভার হয়ে গেছে। তুই যদি 5 মিনিটের মধ্যে বাসা থেকে না বেরোইছিস, 5 মিনিটের মধ্যে যদি এই বাসা থেকে না বেরোইছিস না, একবারে জিন্দা মাটি দিয়ে হালা। এই, কি হয়েছে? হ্যাঁ, তোমরা আম্মাকে বের করে দিচ্ছ কেন? কি হইছে? আম্মাকে বের করে দিচ্ছ কেন? এই। ওনাকে বের করে দিচ্ছ কেন? কি হইছে? তোমরা ওনাকে বের করে দিচ্ছ কেন? কি হয়েছে? হ্যাঁ, সেটা কি তোমার থেকে পারমিশন নিব নাকি বের করব কিনা ঘরে তুইলা নাচবো? তোমার বউকে বলে দাও এই বাড়িটা কিন্তু ওনার, আর এই। উনি এই বাড়ির মালিক। এই যে আমার হাজবেন্ডের সাথে কথা না বলে আছে না, ফেস টু ফেস কথা বলো আমার সাথে, আমার হাজবেন্ডের সাথে না। আমি ওনাকে বাসা থেকে বের করে দিতেছি এই কারণে উনি আমার আপন শাশুড়ি না, আর তোমারও না। সবসময় কথা এটা মাথায় রাখবা যে এক গাছের চাল কিন্তু আরেক গাছে কোনোদিনই লাগে না। আপন শাশুড়ি না সেটা আমি বুঝলাম, এই মানুষটা কিন্তু তোমার স্বামীকে আমার স্বামীকে লালন পালন করে বড় করেছে, এটা ভুলে যেও না তুমি। এত না তুলু তুলু আদর না আমার সামনে দেখাও না, বুঝতে পারছো? যদি বেশি বাড়াবাড়ি করো না, ওনার সাথে তোমাকে ওই বাসা থেকে গাড় ধাক্কা দেবে। কি তোর এত বড় সাহস? তুমি আমার স্ত্রীকে হাত তুলছো? যা করেছি বেশ করেছি। চুপ ভাবি, এটা কি করছেন আপনি? উনি কোথাও যাবেন না, ছাড়েন। বেরো, তুইও বেরো, যা। চুপ, যা। কি করছে? নিজে তো একটা কোনো কাজ পারো না, তাই না? একটা সৎ মেরে বাসা থেকে বের করতে বলছি, সেটা পারো না। তোমার ভাবি আমার গায়ে হাত তুলে, আর তুমি সেটা দাঁড়া দাঁড়া দেখো। অপদার্থ একটা ছেলে, যাও। আরে শোনো না, এই বাড়ি থেকে আমাকেও বের করে দিল মানে? আমার স্বামী কি ভেসে আসছে? হ্যাঁ, আপনি কিছু বুঝতেছেন আম্মা? আপনার বড় ছেলের বউ এত খারাপ আমার জানা ছিল না। ছি 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 ছি, আমার সঙ্গে কত ভালো ব্যবহার করছে, আর আপনাকে 2 চোখে দেখতে পারেনি। আপনার ছেলে যে কখন আসে, না না, আপনার ছেলের মনে হয় আসতে অনেক দেরি আছে। চলেন আমরা একটা কাজ করি, আপনার ছেলে অফিসে যাই। অফিসে যাবা? হ্যাঁ যাবো, চলেন। ওর এত বড় সাহস আমাদেরকে বের করে দেয়।
তোমরা এখানে? আর আম্মা, তুমি আমার অফিসে কি কেন আসছো? আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে তোর বড় বউ। এখন আমি কই যাবো বাবা? আমার তো জানার কোনো জায়গা নাই। বুঝলাম না, বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? আমি তোকে সৎ মা, এই কারণে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। সৎ মা কোনোদিন কি আপন হয়নি? কে বার করে দিয়েছে বাড়িতে? বড় পোলার বউ। আরে তোকে পায়েরটা আমার একটু ঠাইতে আরে বাবা। কি বলতাছো? উঠো, তুমি আমার পায়ে ধরতাছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার মা না? সব মহিলা কি ছেলের পায়ে ধরে? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কই যাবো? কি হয়েছে যে আম্মার সাথে এরকম খারাপ ব্যবহার? তোমার বড় ভাই আর তোমার ভাবি তোমার মাকে সহ্য করতে পারে না, কারণ তোমাদের মা নিজের মা না, সৎ মা। এই জন্য তারা তোমার মাকে ওই বাড়িতে রাখতে চায় না, বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমি এটা নিষেধ করতে গেছি, বাধা দিছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন আমাকে কেন বাড়ি থেকে বের করলো? কোন সাহসে, কোন অধিকারে? ওর অধিকার আছে, ওর বইয়ের অধিকার আছে, আমার অধিকার নেই, তোমার অধিকার নেই। তুমি আমাকে বলো এটা কেন বের করলো? শোনো, তুমি যদি তোর বড় ভাই একটা বিহিত না করো, আমি কিন্তু তোমার সঙ্গে আর সংসার করব না। আচ্ছা, এটা সৎমা, সৎমা কি মানুষ না? মা তো মাই হয়, কোনটা সৎ আর কোনটা ভালো এটা কি বোঝার মধ্যে পার্থক্য থাকা লাগবে? বলো আমাকে। আসো, বাসায় আসো, আসো। চলো। এত বড় সাহস ওর? বুঝলাম না আমি, মাত্র এই বুড়ির বাচ্চারা বাস থেকে বের করে দিয়া এটা শান্তি মতো শোমো না, সেটাও আমার কপাল আর সহ্য হইব না কারো। আমার বউরে বাসা থেকে বের করছেন কে? বের করছেন কে আমার বউরে বাসা থেকে? বাসাটি কি আপনার বাপের? হ্যাঁ, আপনি বড় ভাবি হয়েছেন দেখে কি আমার বউরে বাসা থেকে বের করে দিবেন? একবারে আছে না, কক্সা লিক করে দেন। বড় ভাই কই? এই বড় ভাই, বড় ভাই, কি হয়েছে বুঝলাম না, এরকম চিল্লাপাল্লা করতেছিস কেন? কি সমস্যা কি? কি হয়েছে বুঝতেছো না? আমার বউরে আর আমার মারে বাড়ি থেকে বের করছো কেন? বের করছো কেন? আনছে কেটা? আনছে কেটা বুঝতেছো না? আনছে কেটা? আমি আনছি, আমি আনছি। তুই আমার গায়ে হাত তুললি? তোর গায়ে তো হাত দিছি, এখন জুতা খুলে আসো, জুতা খুলে বাইরে বের করছো আজকে বাড়িতে। শুধু তোমার না, আমার গায়ে হাত তুলছে। কি কি বুঝতেছস না? বুঝতেছস না? বড় ভাই হয়েছে দেখে কি চুমা দিব তোরে? কি চাস? আমার বউ নিয়ে কি আমি আলাদা থাকি? আমার এই মারে নিয়ে আমি আলাদা থাকি? এই, এটা সৎ মা কি মানুষ না? এই সৎ মা ছোট থেকে কুলে পিঠে করে আমাদেরকে মানুষ করছে, আর উনারে আজকে তুই কি বের করে দিতেছ? সৎ 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 সৎই থাকে, সৎ সৎ কখনো আপন সৎই হয় না। থাকে? হ্যাঁ ঠিকই তো বলেছে। এখন তোরা কি চাস? এই বাসায় কি আমার সৎ মা থাকবো না? না না। হ্যাঁ, না। তাহলে এই বাসাতে তোরা বেরো। কেন আমরা বের তুই বেরোবে সাথে। আব্বা যখন বিয়ে করছে সৎমারে, তখন সৎমার নামে এই সম্পত্তি লেখা দিয়ে গেছে, ঠিক আছে? উনি এখন আমাদের নামে লেখা দিব? উনি লেখা না দিন একবার বিষ খাওয়া মেরে মুছি বেরো। পারে। যা, আব্বার লগে কথা হয়েছে, আব্বা কইছে যে তোদেরকে বাড়িতে বের করার লেগা। বেরো। দেখছো কত বড় বিয়া তো এসে আমার গায়ে হাত তুলছে। তোর গায়ে হাত তুলছি তো একটা, তোর গায়ে তো একটা হাত তুলছি। বাসায় থাকবি ইচ্ছা মতো আছে না, জুতা খুললে আছে না তোর গায়ে মারাম। বেরো বাসাতে। বউয়ের ভাউরা, আরে! বউ যা বলে তাই শোনে। আর তোমার স্বামী কি এই তুমি কিন্তু অতিরিক্ত কথা বলবো না। এই, করেন আপনি? এই। করেন আপনি? এই, ওইটা আমার বউ, এটা তোর বউ না। যে তোর বউ রে, তুই বল যে চুপ থাকতে। আমি কিন্তু বড়, আমি কিন্তু তো বড় ভাই, তুই কিন্তু ভুলে যাস না এটা। আপনি কি এটা জানা হয়ে গেছে বোঝা? এই, চুপ কর তুই একদম। এই জন্য আপনি থাকতে আপনার সৎ মাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কেন বের করে দিবে? চুপ। করবি না আসলে, জিব্বা আছে না টাইনা একদম বার করে এলাম। এই যে শোনেন, আপনি আমার মুখ হাট, হাট, হাট। কি চাস তোর? তুই কিন্তু আবার অতিরিক্ত করতেছিস। কি চাস তোর? ওইটা বল আমারে। এই বেটা, এই কি চাস তুই? এই কি চাস? মায়ের গায়ে হাত দিস না, সৎমা দেখা কি গায়ে হাত দিবি? আর আমার বর গায়ে হাত দিস কে? আমার বর গায়ে তুই হাত দিস কে? ওইটা আমার বিয়ে করবো, তোর বিয়ে করবো না, ঠিক আছে? নেক্সট টাইম ওর গায়ে হাত দিবি না। আর দাঁড়া, লাডিটা কই আমার? লাডি কই? দাঁড়া তুই। তাড়াতাড়ি ভাগো, ছোটরা শিখতে গেছে, থাকলে সমস্যা হবে। এই দাঁড়া তুই, দাঁড়া। গেলি গে? সম্পত্তি না ভাগ নিবি রে? সম্পত্তি নিয়ে যা। বড় ভাই হয়েছে দেখে না এলে যাইতে দিতাম না, এইখানে ফালাইয়া ইচ্ছা মতো বাইরে দিতাম, ঠিক আছে? বাইরে কইতাম যে সৎ মা নাকি আপন মা, তারপরে বার করতাম ওরে। ওঠেন। আর শুনো, আব্বারে ফোন দিবে হন, ফোন দিয়ে এক্ষণ কইবা এই সমস্ত সম্পত্তি তোমার নামে একবার উইল করে লিখে দেওয়ার জন্য। আসো, আমার সম্পত্তি লাগবো না। আর এরা যদি বাড়িতে আসে নেক্সট টাইম দরজা খুলবা না।